আজার মানে ও খুবই পড়তে পছন্দ করে। হ্যাঁ, ছোটবেলায় আর এরকম হয়েছে যে আমরা বলতাম যে তুমি চেয়ার থেকে ওঠো, মানে এত সারা দিন চেয়ারে বসে থাকতো, মানে আঠা লাগার মতো বসে থাকতো। ও যখন এসএসসি পাস করে তখন এরকম পড়াশোনা করতো, মানে খুবই পড়ো একটা মেয়ে, আমাদের সংসারের ভিতরে পড়ো একটা মেয়ে। আমার অনেক অনেক ভালো লাগছে, আর আমি এটা আজকে আমার জন্য খুবই একটা প্রাউড মোমেন্ট। আমার ডিপার্টমেন্ট, আমার ইউনিভার্সিটির জন্য আমি খুবই এক্সাইটেড। আমার খুব ভালো লাগছে, আর এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্টও। অবশ্যই আমার পরিবার, আমার বাবা মা প্রথমে, এবং তারপর আমার ইউনিভার্সিটি, আমার ডিপার্টমেন্টের শিক্ষকগণ, আমার ফ্যাকাল্টি মেম্বার্স যারা আছে, আমার বন্ধু বান্ধব, আমি সবার কাছেই অবশ্যই আমি কৃতজ্ঞ। সবার সাপোর্ট, সবার সহযোগিতা না হলে এত ভালোভাবে পড়াশোনা করা যায় না। সবারই একটা কন্ট্রিবিউশন আছে এটাতে। আমার পরবর্তীতে মাস্টার্স শেষ করে আরও পড়াশোনা করার ইচ্ছা, তারপর হয়তো কোনো ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার আমার ইচ্ছা আছে। অবশ্যই দেশে থাকার ইচ্ছা আছে, পড়াশোনা শেষ করে দেশে আসার ইচ্ছা আছে। শুধু পড়াশোনার মধ্যে থাকা না, ইউনিভার্সিটির আর যত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে সব কিছুতে অংশগ্রহণ করা এবং নিজেকে সেভাবে গড়ে তোলা, আমার মনে হয় সেটা ইম্পর্টেন্ট। গোল্ড মেডেল পাওয়ার পেছনের গল্প হচ্ছে ফোকাস থাকা, পড়াশোনা করা, ঠিকমতো ক্লাস করা, ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি টিচারদের কথা শোনা, তারা যেভাবে গাইড করেন সেগুলো ফলো করা, আর হচ্ছে ফোকাস থাকা। যদি আপনি ফোকাস না থাকেন তাহলে সেটা কোনোভাবে, যে কোনো কাজের ক্ষেত্রে আপনি ফোকাস না থাকলে সেই কাজে সফলতা আপনি অর্জন করতে পারবেন না। তো যত সমস্যা বাধাই আসুক না কেন, একাগ্রতাটা ইম্পর্টেন্ট যে কোনো অ্যাচিভমেন্টের জন্য। হ্যাঁ, আমার তো অনেক ভালো লাগছে, এই জন্যই তো আসা মেয়ের সাথে, যে এত সুন্দর একটা জিনিস আমি না গেলে মিস করব। আমার মেয়েটা এত ভালো রেজাল্ট করছে।